গত ৫ই জানুয়ারি আমার মায়ের জন্মদিন ছিল। ছোটবেলা থেকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা গেছি, কিন্তু আমার বাবা আর আমার মা কখনো আমাদের কোনো অভাব বুঝতে দেয়নি। নিজেরা না খেয়েও আমাদের ৩ ভাই বোনকে কোনো সময় অভুক্ত রাখেনি। আজ সেই মানুষটারই জন্মদিন। এখন আমরা বড় হয়েছি, সেই মানুষগুলোর অবদান হয়তো কোনোদিনও ভুলতে পারবো না, বা কোনোদিনও তাদের ঋণ মেটাতেও পারবো না, কিন্তু আমরা যেটা পারবো সেটা হচ্ছে এই ছোট ছোট খুশিগুলো তাদের দিতে। আমাদের থেকে পাওয়া এই ছোট ছোট উপহারগুলো তাদের কাছে অনেক দাম। আপনারা সবাই আশীর্বাদ করুন যাতে আমার মা আর বাবা সবসময় সুস্থ থাকে, আর আমরা ৩ ভাই বোন যেন সব সময় মিলেমিশে বাবা মার পাশে থাকতে পারি। সেদিন সকাল সকাল চলে গেছিলাম শপিং মলে, তার কারণ হচ্ছে একটাই, মায়ের জন্য একটা সোয়েটার নেব, কিন্তু মাকে বলিনি, মাকে সারপ্রাইজ দেবো। একটু শপিং মলটা ঘুরে ঘুরে দেখলাম আর একটা সোয়েটার পছন্দ হয়েছে। তোমরাও দেখে বলো সোয়েটারটা কেমন হয়েছে। তারপর আর বেশি দেরি না করে বিলিং কাউন্টার থেকে বিলটা করে নিলাম, আর তারপর আমি সেখান থেকে চলে গেলাম মিয়ামরে গিয়ে সেখান থেকে রেড ভেলভেট একটা কেক নিয়ে নিলাম, তার উপরে লিখে নিলাম মা। আর সেখান থেকে বাড়িতে এসে একটু বেলুন দিয়ে পুরো বারান্দাটা সাজিয়ে নিলাম, দিয়ে মাকেও বললাম একটা শাড়ি পরে চলে আসো, আমাদের ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে। এই যে রেড ভেলভেট কেকটা দেখছো, এটা আমি মায়ের জন্য নিয়ে এসেছি। তার পাশে যে ফ্রুট কেকটা দেখছো, এটা আমার বড়দি বাড়িতে বানিয়েছে, আর তার পাশে দেখতে পাচ্ছ পায়েস রাখা আছে। আর এদিকে দেখো আমার 2 ভাগ্নি রীতিমতো মায়ের সাথে খুনসুটি করা শুরু করে দিয়েছে, মাকে হামি দিচ্ছে, কামড়ে দিচ্ছে, সবকিছু করছে। তারপর আবার দুজন মিলে মার কোলে বসে ছবিও তুলছে। তারপর আমি মাকে সেই সারপ্রাইজটা দিলাম যে মা তোমার জন্য একটা সোয়েটার এনেছি, দেখে বেশ খুশি হয়েছে, কিন্তু বললো কি দরকার, কেন এনেছিস। তারপরে বললাম তুমি একটু পরে দেখো না কেমন লাগছে তোমাকে। বেশ কিছুক্ষণ ধরে মা সোয়েটারটা দেখলো, দেখার পর মা সোয়েটারটা গায়ে দিয়ে পরলো, পরে মুখের হাসিটা জাস্ট একবার দেখো। তারপর আমার বড়দি মায়ের জন্য আরেকটা সোয়েটার নিয়ে এসেছে, সেটাও দেখছিল, সেটাও পরে দেখলো। আর এই যে দেখতে পাচ্ছ এই শালটা আমার ছোট দিয়েছে, সেটাও পরে নিল মা একেবারে। তারপর মাকে বললাম টেবিলে রাখা 2টো কেকই পরপর কেটে ফেলো। আমার 2 ভাগ্নিকে সাথে নিয়ে মা 2টো কেকই কেটে নিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, এবার এই কেকটা কাটো। এই কেকটা আমার দিদি বানিয়েছে। হ্যাঁ, বড়দি ফুল খাবে, ফুল প্লাস্টিক। দাঁড়াও আমি একটু খাই দিই। ওটা ফুল না, ওটা প্লাস্টিক। ধর খাচ্ছে। ধরো। সবশেষে আমরা একটু আড্ডা মারতে লাগলাম। শাহবাড়ির বৌমা তো এইভাবেই সেদিন আমার মায়ের জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম। আর আমি তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে বাবা মা আমাদের জন্য যথেষ্ট করেন, তাদেরকে কখনো আঘাত দিয়ে বা তাদের মনে কষ্ট দিয়ে কখনো কোনো কাজ করো না। আর তোমাদের যদি এরকম মিনি ব্লগ ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আমি চেষ্টা করব আরও ছোট আমার লাইফের কিছু মুহূর্ত তোমাদের সবার সাথে শেয়ার করার।